সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে টার্মক্সের ইনস্টল করার পর থেকে কনফিগারেশন করা থেকে শুরু করে আপনাদের অনেকগুলো ধাপে ধাপে টিউটোরিয়াল বানাবো। সো আজকে থেকে আমার টার্মক্সের টিউটোরিয়াল তৈরি। সো যারা টার্মক্সের টিউটোরিয়াল পেতে চান প্রতিদিন না দিলেও আর কি, যদি আপনাদের এই পার্টটি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন টার্মক্সের ভিডিওটি, তাহলে আমি নেক্সট পার্ট করব, নয়তো করব না। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে অল করে দিবেন, যেন আমার সবগুলো ভিডিও আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো খুবই সিম্পল টার্মক্সের ব্যবহার, শুধুমাত্র আপনাদের বুঝে বুঝে কাজ করতে হবে, তাহলে আপনাদের কাছে সিম্পল মনে হবে। সো এই জন্য আপনাদের কী করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। সো আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন, চলে গিয়ে এখানে সার্চ বক্সে গিয়ে লিখবেন টার্মক্স লিখে সার্চ দেবেন। তো তারপর এটা ইনস্টলে ক্লিক করবেন। সো ইনস্টলে করার পর আপনার বেশি এমবি না, অল্প এমবি, আপনার নেট স্পিডের উপর নির্ভর করে এটি ডাউনলোড হবে। সো আমি আপনাদেরকে ইনস্টল করা থেকে শুরু করে সব কনফিগারেশন এবং আজকে প্রথম ধাপে কিছু দেখিয়ে দেব বেসিক। সো পরবর্তীতে আপনাদের জন্য হ্যাকিং বা ওয়াইফাই হ্যাক, ফেসবুক হ্যাক, রিপোর্ট, এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর হ্যাঁ, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে জানাবেন, তাহলে আমি পার্ট 2 করবো, আর নয়তো করবো না। ঠিক আছে? সো আমার ওয়াইফাইটা একটু স্লো, তাই একটু দেরি হবে। আমি ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত পজ করে দিচ্ছি। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা সিম্পলি ওপেন করবেন। সো ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ইনস্টল হবে। সো এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না। সো সম্পূর্ণ নির্ভর করে আপনার নেট স্পিড এবং ফোনের কনফিগারেশনের উপর। সো টার্মক্সটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি ওপেন করবেন এবং টার্মক্স ব্যবহার করার আগে কিছু প্যাকেজ ইনস্টল করতে নিতে হয়, কিছু আপডেট করে নিতে হয়, কিছু আপগ্রেড করে নিতে হয়। সো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কিছু বেসিক কিছু আপনাদের বলবো। পুরো ভিডিওটি আপনারা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি টেনে টেনে দেখুন তাহলে কিছু বুঝতে পারবেন না। সো বুঝতে না পারলে সেই ক্ষেত্রে আপনার ব্যাপার। সো এই জন্য আপনার কী করতে হবে, প্রথমে আমরা এটাকে দিব। সো আপডেট দেওয়ার জন্য আপনাদের যে কমেন্ট ব্যবহার করতে হবে, সেই কমেন্টটি হলো এপিটি, তারপরে চিহ্নতা, তারপরে গেট, তারপরে স্পেস, তারপরে আপডেট। সো আপডেট দিয়ে ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার পর এটা অটোমেটিকলি আপডেট হবে এবং এটা কত দ্রুত আপডেট হবে সেটা আপনার নেট কানেকশন এবং ফোনের কনফিগারেশনের উপর নির্ভর করবে। সো ওয়াইফাই স্পিডের উপর নির্ভর করবে, বা আপনি যদি ডাটা ইউজ করে থাকেন সেই ডাটার উপর নির্ভর করবে সে কত তাড়াতাড়ি এটা ইনস্টল হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার টার্মক্সটি আপডেট হয়ে গেছে, যে দেখুন ডান আসছে। সো এখন আপডেটের পর আমরা কি করব, এটাকে আপগ্রেড করব। সো আপগ্রেড করার জন্য কি একই কমান্ড এপিটি, তারপরে এটা, তারপরে জিইটি গেট স্পেস আপগ্রেড। ঠিক আছে? আর অবশ্যই বানান ঠিকভাবে লিখবেন, দেখে দেখে। আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে প্রয়োজন আপনারা দেখে দেখে লিখবেন। সো লেখার পর কি লেখছে দেখুন, ডি ইউ ওয়েন টু কন্টিনিউ। সো ওয়াই প্রেস করে দেবেন। সো ওয়াই প্রেস করার পর দেখুন এটা অটোমেটিকলি আপগ্রেড হতে থাকবে এবং সেটা আপনার নেট স্পিডের উপর নির্ভর করে আপগ্রেড হবে। সো আপনার নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আপগ্রেড হবে। সো আপগ্রেড হয়ে ডাউনলোডিং আপডেট প্যাকেজ লিস্ট। সো আমি আপনার ধাপে ধাপে সবগুলো দেখিয়ে দেবো, কী কী প্যাকেজ ইনস্টল করতে হয়, কী কী না করতে হয়। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখুন এখানে সিটি আপ, কমেন্ট নট ফাউন্ড। ঠিক আছে? প্যাকেজ ক্যান বি আপগ্রেড, অ্যাপ্লিস্টেড আপগ্রেডেবল। দেখুন এটা লেখা আপগ্রেড হয়ে গিয়েছে। ঠিক আছে? তারপর কি লেখা স্পষ্ট সুবিধাতে বোঝাতে আমি এটাকে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ারলি ইন্টারপ্রেস করবেন, লেখা বোঝার সুবিধার্থে। সো তারপর আপনাদের কি করতে হবে, সো আমাদের টার্মক্সের সবার পছন্দের ওয়েবসাইট হলো গিট হাব। সো গিট হাবের লিঙ্ক ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়াইফাই হ্যাকিং, ফেসবুক হ্যাক করে থাকি। সো এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের গিট ইনস্টল করতে হবে টার্মক্সে। সো গিট ইনস্টল করার জন্য আপনাদের কী লিখতে হবে, সিম্পলি লিখবেন এপিটি গেট
স্পেস ইনস্টল, তারপর আমরা যেহেতু গিট ইনস্টল করব তাই লিখবো গিট, দেখে এন্টার প্রেস করব। সো এন্টার প্রেস করার পর কি লেখা আসছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, মানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তারপর আপনারা ওয়াই দিবেন। সো ওয়াই দেওয়ার পর এটা 23 MB একটি ফাইল ইনস্টল হবে। এখানে তারা বলে দিয়েছে দেখুন 23.2 MB এডিশনাল ফাইল। সো এই 23 MB নামতে আপনার স্পিডের উপর নির্ভর করবে, এবং দেখুন পাশে স্পিড উঠছে। সো আপনার ফোনের স্পিড এবং মানে আপনার ফোনের ডাটার স্পিড এবং কনফিগারেশনের উপর নির্ভর করবে কতটা দূরত্ব, কোনো টেনশনের কিছু নেই, এটা হয়ে যাবে। আপনারা কিছু করার নেই, এরকমভাবে রাখবেন যে পর্যন্ত না হয়। সো এখানে শুধু গেট না, আরও অনেক ওয়েবসাইট থেকে নেওয়া হয়, কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহার করা হয় গিট হাব, তাই আমি আপনাদের গিট ইনস্টল করে দেখাবো। এবং অন্যান্য কাজের ক্ষেত্রে অন্যান্য ওয়েবসাইট থেকে লিঙ্ক নেওয়া হয়, সেক্ষেত্রে ওইগুলো ইনস্টল করতে হয়। সো তখন যেটা লাগবে তখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। এখন আপাতত আপনারা গিট ইনস্টলটা দেখে রাখুন। সো গিট ইনস্টল দেওয়া হয়ে গিয়েছে। সো দেখুন apt-get ইনস্টল হয়ে গিয়েছে। সো তারপর আমরা কি করব, সো এই গিট রান করার জন্য আমাদের পাইথনের দরকার হয়। সো এই পাইথন দিয়ে আমরা গিটটাকে রান করি মূলত। সো এই রান করার জন্য গিটটাকে আমাদের টার্মক্সে পাইথন ইনস্টল থাকতে হবে। সো এই জন্য আমরা সিম্পলি পাইথনটা ইনস্টল করে নিব। সো এই জন্য আপনারা কী লিখবেন, apt-get ইনস্টল পাইথন। টার্মক্সের একটা কি যে যদি আপনার একটা স্পেস, মানে অক্ষর তো ঠিক থাকতেই হবে, যদি একটা স্পেসও আপনার ভুল হয়, স্পেস দিতে ভুলে গেছেন বা যে স্পেস পড়ে নাই, সেই ক্ষেত্রে আপনার একটা নট ফাউন্ড লেখা আসবে। সো প্রতিটা জিনিস খেয়াল করে করে দেখবেন। সো পাইথন ইনস্টল কি, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ওয়াই দিবেন। সো তারপর অপেক্ষা করবেন, ঠিক আছে, 37 MB। সো আপনার নেট স্পিড অতটুকু সময় নেবে। সো পাইথন দিয়ে আমরা মূলত গিটটাকে রান করাই। সো এরকম পাইথনের মতো আরও অনেক কোড রয়েছে। সো মূলত পাইথন, গিট হাব এগুলোই বেশি পরিচিত এবং জনপ্রিয়, আর এগুলোই খুব কাজের, তাই আমি আপনাদেরকে এগুলোই দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর প্রতিটি কোড খুব নির্ভুলভাবে দেখে দিবেন, এবং সবগুলো কোড আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর কারো বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটি লং যাতে না হয় তাই আমি পজ করে দিচ্ছি। সো পাইথন ফাইলটি 228 MBর, তাই একটু সময় লাগে। সো আপনাদের সময় ধরে অপেক্ষা করবেন যে পর্যন্ত না হবে। সো হয়ে গেলে এরকম লেখা আসবে। সো আপনারা দেখছেন এই যে এরকম লেখা আসবে নিচে, ঠিক আছে। সো তারপর কি করবেন, যেহেতু আমরা পাইথন ইনস্টল করে ফেলেছি, সো এখন আমরা ইনস্টল করব পাইথন 2, অর্থাৎ পাইথন 2 হলো পাইথনের আরেকটা ভার্সন, ঠিক আছে, যেটা কিনা আমাদের প্রয়োজন। সো পাইথন লিখে সেম কমান্ড লিখে apt-get ইনস্টল পাইথন 2 লিখে এন্টার প্রেস করবেন। সো এটা বেশি ফাইল না, এটা 19.1 MB। সো এটা নামতে বেশি সময় লাগবে না। সো ওটা 228 MB ছিল, তাই লেট হয়েছে। সো এটা মূলত আপনার নেট স্পিড এবং আপনার ফোনের কনফিগারেশনের উপর ডিসাইড করবে যে কত তাড়াতাড়ি নামবে নাকি লেট হবে। সো এই কথাটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই। আর হ্যাঁ, একটা কথা, যে এই প্রসেসগুলো করতে, মানে এই টার্মক্স ব্যবহার করতে আপনার ফোনের রুটের প্রয়োজন নেই, ঠিক আছে। সো রুট ছাড়াই আপনারা এটা ইউজ করতে পারবেন। সো এটা খুবই, দেখেন পাইথন 2.7 উইল রিচ দ্য এন্ড অফ দিস, অর্থাৎ এগুলো পড়ে নেবেন যদি আপনাদের ইচ্ছা হয়, না হলে নাই। সো পাইথন 2 ইনস্টল। সো এরপর আমরা কি দেখুন, এগুলো আমরা ইনস্টল করে নিয়েছি। সো এরকম টাইপের অনেক এপিটি আছে, অনেক, শুধু পাইথন না। সো আপনার যদি এপিটিগুলো দেখতে চান তো এপিটি স্পেস লিস্ট, এপিটি লিস্ট লিখে আপনারা দিবেন, দেখবেন এখানে অনেক এপিটি, অনেক। সো এই সবগুলো এপিটির উপর আমি আপনাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও মেক করে আপনাদের দেখাবো। সো কোনো সমস্যা নেই। সো আজকে আমি যে একটি টপিকস নিয়ে আলোচনা করবো সেটা খুবই মজার। সো সেটা হলো ফিগলেট, ঠিক আছে। সো ফিগলেটের ব্যবহার খুবই সহজ, এবং সেটা হলো যে
সো এটার জন্য কী লিখতে হবে, সো apt install figlet, ঠিক আছে। সো বানান কিন্তু ঠিক হতে হবে। সো আমার বানান ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই। সো তারপর ইন্টার প্রেস করবেন। সো ইন্টার প্রেস করার পর দেখুন এটা ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হতে বেশি সময় লাগবে না। সো ইনস্টল হয়ে গেছে। সো এইটার কাজ কি, সো সিম্পলি ধরেন আপনি এটার কাজ হলো কি, দেখেন লিখলেন ফিগলেট। সো ফিগলেট দিয়ে স্পেস, সো স্পেস দেওয়ার পর এখানে চাইলে আপনারা আপনাদের নিজেদের নাম বা যে কোনো নাম লিখতে পারেন। সো আমি আমার চ্যানেলের নাম লিখবো স্পামিং অ্যানোনিমাস, ঠিক আছে। সো আমি আমার চ্যানেলের নাম লিখলাম। সো তারপর আপনারা কি ইন্টার প্রেস করবেন। সো ইন্টার প্রেস করার পর দেখুন যে ফর্মটা, ঠিক আছে। সো দেখুন নাম বড়, এই কারণে আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। সো আমি আপনাদের দেখাই যে দেখুন, মানে এটার কাজ হচ্ছে যে এরকমভাবে নাম তৈরি করা। সো এটার ফরম্যাটটা খুবই সুন্দর। সো আপনারা আরেকটা আছে, সো এটা পরে এরপরেরটা খুব মজাদার, মানে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে। সো সেটা হলো apt install cmatrix। সো এটা লিখে ক্লিক করবেন। সো এটা হলো আরেকটা cmatrix। সো এটা প্রথমে ইনস্টল করবেন। সো এটাও খুব মজার। সো তো এটার কাজ কি, সো এটার কাছে আমি আপনাদের দেখাচ্ছি। cmatrix লিখে, ঠিক আছে, এখানে cmatrix লিখবেন। cmatrix লেখার পর ইন্টার দিবেন। সো দেখুন এইভাবে কীভাবে কোডিংগুলো একটা পর একটা নিচে নামছে। সো এটার আমার পার্সোনালভাবে খুবই ভালো লাগে এটা। সো আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। সো কালার চেঞ্জ করার জন্য কি @ ইউজ করতে পারেন, তারপরে হ্যাশ ইউজ করলে হলুদ হয়ে যাবে, তারপরে %, তারপরে অ্যান্ড, এবং এই যে টয়ের উপর যে ডলার চিহ্নটা, এই ডলার চিহ্নটাও ইউজ করতে পারবেন, ঠিক আছে। এগুলো দিয়ে আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। খুবই মানে সুন্দর একটা জিনিস। সো আজকের ভিডিওটা শুধু এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন টার্মক্সে, যেহেতু টার্মক্সটা টিউটোরিয়াল প্রথম ব্যবহার। সো বেসিক জিনিসগুলো আমি আপনাদের দেখালাম, আর বেশি কিছু বাড়াতে যাচ্ছি না। সো আপনাদের কাছে যদি এটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন। যদি আপনারা চান যে না আমি পার্ট 2 নিয়ে হাজির হই, তাহলে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে পার্ট 2 নিয়ে আসবো, আর না হলে পার্ট 2 আনবো না। সো আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হোম।